যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় দেখা গেছে লো ব্যাক পেন বা কোমর ব্যথা, পিঠে ব্যথা 30 থেকে 45% বেড়ে যায়। এবং এই যে কোমর ব্যথা বেড়ে যায়, এটার বেশ কিছু গবেষণা ভিত্তিক কারণও আছে। ঠান্ডায় বেজো কনস্ট্রিকশনের কারণে রাতভর লাম্বার প্যারাস্পাইনাল মাসেলের রক্ত প্রবাহ কমে গিয়ে টিস্যু স্টিফ হয়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যথার সহ্য ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এবং শীতকালে আমাদের শারীরিক কার্যকলাপ, বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম থাকার কারণে কোর গ্লুটিয়াল মাসেল দুর্বল হয়ে যায়, লাম্বারের স্টেবিলিটি কমে যায় এবং মর্নিং স্টিফনেস বেড়ে যায়। যাদের বাত আছে, বিশেষ করে রেমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর রোগীর দেখা গেছে শীতকালে সকালবেলা স্টিফনেস বেড়ে যায়। যাদের সায়াটিকার প্রবলেম আছে, ডিস্ক প্রলাপস আছে এবং যাদের কোমরের হাড় সরে গেছে বা ক্ষয় হয়ে গেছে, বিশেষ করে যাদের কোমরের ডিজেনারেশন আছে, লাম্বার স্পন্ডিলাইসিস, সব ধরনের পেশেন্টেরই দেখা গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠলে কোমর ব্যথা বেড়ে যায় এবং স্টিফনেস বেড়ে যেতে পারে। যাদের সকালবেলা ঘুম থেকে উঠলে কোমর ব্যথা হয় এবং কোমর শক্ত ভাব হয় বা স্টিফ হয়ে যায়, তাদের চিকিৎসা পদ্ধতি কি হতে পারে এবং এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করতে পারেন? আমাদেরকে এটা প্রিভেন্ট করার জন্য বা যদি হয়ে থাকে চিকিৎসার জন্য প্রথমেই যেটা করতে হবে, আমাদের বডির ডিহাইড্রেশনকে কন্ট্রোল করতে হবে। প্রচুর পানি খেতে হবে এবং প্রচুর লিকুইড জাতীয় সবজি, শীতের সবজি, বিশেষ করে লাউ, জালি, পেঁপে, এই সবজিগুলো বেশি করে খেতে হবে এবং সাথে প্রচুর পানি খেতে হবে, বিশ্রাম নিতে হবে। পাশাপাশি আপনার বিছানা, রাতে শোয়ার অবস্থান সঠিক করতে হবে এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। সেই স্ট্রেচিং এক্সারসাইজ গুলো আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠেও করতে পারেন। কিছু হট কম্প্রেশন বা গরম শেক, যেটা আমরা বলি, আপনি পিঠে এবং কোমরে নিতে পারেন। যারা এই সমস্যায় ভুগতেছেন এবং প্রবলেমটা অনেক দিন ধরে হচ্ছে, বারবার হচ্ছে এবং স্থায়িত্ব বেড়ে যাচ্ছে, তারা অবশ্যই একজন কনসালটেন্ট দেখিয়ে 7 দিন কিছু ওষুধ খেতে পারেন, রেস্টে থাকতে পারেন এবং 7 দিন পরে আপনাকে অবশ্যই ব্যথার তীব্রতা কমে আসলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার পরামর্শ অনুসারে কারেকশন থেরাপি বা এক্সারসাইজ থেরাপিতে যেতে হবে। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনার এই প্রবলেমটা কেন হয়েছে সেটা আইডেন্টিফাই করবে তার অ্যাসেসমেন্টের মাধ্যমে। আপনার এটা কি কোমরের মাসেলের লোকাল প্রবলেম, না ডিস্কের প্রবলেম, না হাড় সরে গেছে, না ডিহাইড্রেশনের থেকে হচ্ছে, বা নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, আগে ডায়াগনোসিস করে আপনার কোন মাসেল, কোন লিগামেন্ট, কোন জয়েন্ট আপনার প্রবলেম আনস্টেবল আছে বা উইক আছে বা টাইট আছে, সেটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে আপনাকে 7 থেকে 10 দিন একটা ট্রিটমেন্ট প্ল্যান দেয় এবং সেটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থতা বোধ করবেন।